হ্যালো বন্ধুরা, আমার নাম হলো টোকাই পাল, সবার পিছন করব লাল। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন। স্কুল এক এমন জায়গায় যেখানে নানান ধরনের প্রাণী পাওয়া যায়। স্কুলে আমরা সারাদিনে 8 ঘন্টা পড়ি। এই 8 ঘন্টা আমরা নিজেও জানি না আমরা কী পড়ছি, এবং টিচাররাও জানে না কি আমাদেরকে কী পড়াচ্ছে। এদেরকে প্রশ্ন করলে এরা একটাই জবাব দেবে, ভালো করে পড়াশোনা করো, নাহলে জীবন শেষ। এরা এমন করে বলবে যাতে এরা নিজেই তোমাকে নাসায় জব দেবে। এরা সারা জন্মে মাত্র 10,000 টাকা কামিয়ে খুশি দেয়, কিন্তু তোমাদেরকে স্বপ্ন দেখাবে আম্বানি বিলিয়নিয়ার হওয়ার। নোকিয়া 3310 ছুটে ওদের মাথা ফাটিয়ে। এদের দেখে যা রাগ ওঠে না, এদের থেকে বড় গান্ড আমি আজ জীবনে পর্যন্ত দেখিনি। আমাদের জীবনের ফার্স্ট কেন্দ্র টিচার হলো ম্যাথ টিচার। গণিত আমাদের জীবনের সব থেকে বড় কাল। গণিত স্যারকে জিজ্ঞেস করলে একটাই কথা বলবে, ম্যাথ কেউ যদি না জানে তাহলে তার জীবন অন্ধকার। আমি বুঝি না অঙ্কের সঙ্গে জীবনের কী সম্পর্ক। তুমি দোকানে 1 কেজি আলু নিতে গিয়ে দোকানদার তোমাকে জিজ্ঞেস করবে, কাকা এক্সের মানটা বের করে দিন তো। এদের দেখলে একটাই কথা মাথায় আসে, পিছনে ছাতা দিয়ে খুলে দিই, ছাতা তড়বে তড়বে মরে যাবে। এরা বাথরুম করতে গিয়েও ম্যাথামেটিক্স নিয়ে আসে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মুত না বেরোলে এরা মতে না। তারপর আসলে স্কুলের সব থেকে বড়ো কাল বাংলা ম্যাম। এর থেকে হিংসুটে মেয়ে আমি জীবনে দেখিনি। সালাম মহিলা একবার কোনো ছেলের পিছনে পড়লে পুরো স্কুল লাইফ ওর বরবাদ করে ছেড়ে দেয়। এই ম্যামের মতন গেন্ড আমি আজ পর্যন্ত দেখিনি। কোনো ছেলে একবার ইনার নজরে পড়লে হলো পুরো ছেলেটার স্কুল লাইফ ইনি বরবাদ করে দেবেন। এমন এমন অভিযোগ এই ছেলেটার ব্যাপারে করবে যে ছেলেটা নিজের মনে হবে কি ভাই আমি সেই স্কুল ছেড়ে চলে যাই। এই ম্যামের মনে হয় বাড়িতে নিজের স্বামীর সঙ্গে ঝগড়া হয়, আর নিজেকে স্যাটিসফাই করার জন্য ক্লাসে এসে ছেলেদের ওপর এই রাগটা বের করে। আমি বুঝতে পারি ছেলেদের সঙ্গে এত শত্রুতা কী ম্যামের। বাংলা পড়ানোর নামে আর্ধেক তো ইংলিশ ঝাড়ে, বাংলার বউ যায় না, ইংলিশে নাকি পিএইচডি করে এসছে, এমন এমন ভাষা দেবে। তোমার নিজে মনে হবে ইংলিশের ম্যাম নাকি বাংলার ম্যাম। মিক্স খিচুড়ি এত বেশি করবে যে তোমার মনে হবে ডাল তো এর কাছে কিছুই না। লাস্টে সব থেকে বড় হারামি আমাদের হেড স্যার। নিজে বলে স্কুলের সব নিয়ম মানবা, নিয়ম মতন চলবা, আর নিজে 10টার পর আসে। আমার তো মনে হয় ইনি অ্যাভেঞ্জার্স তৈরি করেছে। ইনফিনিটি ওয়ারে না 6টায় জেমস এনার গাঁড়ে ঢোকানো ছিল, যার জন্য নিজের টাইম মতন ইনি আসতে পারেন যেতে পারেন, কেউ কিছু বলার নেই। তারপর হলো সায়েন্স টিচার। এই লোকটা সায়েন্সের নামে কলঙ্ক। স্কুলের সায়েন্সের জিনিস নিয়ে আর ইনি সায়েন্স পড়াচ্ছে। বই থেকে শুধু মুখে বলে আমাদেরকে সায়েন্স পড়াচ্ছে, তো ছেলেপেলেরা শিখবে কি? শিক্ষার নামে শুধু বই ধরিয়ে দিয়েছে, তাও আবার আমাদেরকে নিজের টাকায় কিনতে হয়। কখনো কখনো তো মনে হয় কারেন্টের দুটো তার প্লাস আর মাইনাস না দেখে ইনার গানের মধ্যে ঢুকিয়ে দিই, ওইখানে পুরো ছাই হয়ে যাবে সারা। ভাই সায়েন্সের মধ্যে আবার ইংলিশকে ঢোকায়, H2SO4 N2O O2 মাথার ওপর দিয়ে যখন যায় না, তখন যা মনে হয়। আর এই সায়েন্সের টিচারগুলো এমন করে বলবে যেন নিজের হাতে জিনিসগুলো রেখে দিয়েছে, আমাদের মাথায় কিছু ঢুকছে না, ইনি বক বক করে যাচ্ছে। সবথেকে দারুণ লাগে ভূগোল ক্লাসে। স্যারের বাড়ির মধ্যে কী চলছে না দেখে আমাদের প্রতিবেশী দেশের ব্যাপারে বলে, দেশের আকার আয়তন। ভাই এগুলো কোন ইয়েতে লাগে? আপনি যদি কোথাও ঘুরতে যান তখন কেউ জিজ্ঞাসা করবে, দাদা এই যে দেশের আয়তনটা কোথায় জানেন? দুনিয়ায় চলছে মহামারী, পেটে চলছে অকাল, লোকেদের চাকরি নেই, বেকারি সহকাল। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগবে। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর চাকরি না হলে আমাদের এত শিক্ষিত হয়ে কি লাভ?